ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে বানানো হবে সুদর্শন চক্র। মোদি দেশের সব গুরুত্বপূর্ণ এলাকা পাহারা দেবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। राष्ट्र के सभी महत्वपूर्ण स्थलों जिनमें सामरिक के साथ साथ सिविलियन क्षेत्र भी शामिल है, जैसे अस्पताल हो, रेलवे हो, जो भी आस्था के केंद्र हो, उन्हें टेक्नोलॉजी के नए प्लेटफॉर्म द्वारा पूरी तरह सुरक्षा का कवच दिया जाएगा। ये सुरक्षा का कवच लगातार विस्तार होता जाए, देश का हर नागरिक सुरक्षित महसूस करे। किसी भी प्रकार की टेक्नोलॉजी हम पर वार करने आ जाए, हमारी टेक्नोलॉजी उससे बेहतर सिद्ध हो। और इसलिए आने वाले 10 साल 2035 तक मैं ये राष्ट्रीय सुरक्षा कवच का विस्तार करना चाहता हूं, मजबूती देना चाहता हूं, आधुनिक बनाना चाहता हूं। और इसलिए भगवान श्री कृष्ण से प्रेरणा पाकर के हमने श्री कृष्ण का जो सुदर्शन चक्र था, उस सुदर्शन चक्र की राह को चुना है। এই নিয়ে আমরা কথা বলবো নিউজ রুম থেকে। আবারও রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে বানানো হবে সুদর্শন চক্র, আজকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। দেখো, এই যে সুদর্শন চক্র নামে প্রতিরক্ষা ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেছেন, এটা হচ্ছে মূলত আকাশ হামলা প্রতিরোধ ব্যবস্থা। এই রকম একটা ব্যবস্থা অপারেশন সিঁদুরের সময় কার্যকরী ছিল। S-400 নামে এই আকাশ সুরক্ষা ব্যবস্থাটা রাশিয়ার থেকে আমরা পেয়েছিলাম। রাশিয়া যখন আমাদের এই ব্যবস্থাটা গড়ে দিয়েছিল, তখনই তাদের সঙ্গে চুক্তি ছিল, বোঝাপড়া ছিল যে ধীরে ধীরে ভারত নিজেই এই টেকনোলজি জেনে, টেকনোলজি নিয়ে নিজেরাই এই ব্যবস্থাকে আরও উন্নত করবে। আর তাছাড়া যেটা রাশিয়াতে তৈরি একটা টেকনোলজি, সেটা ভারতের মাটিতে কাজে লাগাতে গেলে ভারতীয়করণ দরকার হয়। অর্থাৎ দুটো জায়গার তাপমাত্রা এক থাকে না, দুটো জায়গার বাতাস অন্যরকম হয়, দুটো জায়গার আরও নানা রকম পার্থক্য থাকে। সেই কারণে ভারতীয়করণের দরকার হয়, বা যে জায়গায় যাবে সেই জায়গার মতো করে নেওয়ার দরকার হয়। S-400 এই আকাশ সুরক্ষা ব্যবস্থা মোটের ওপরে সফল হয়েছে বলে অপারেশন সিঁদুরের পরে আমরা সবাই বুঝতে পারছিলাম যে পাকিস্তান যে পরিমাণে মিসাইল এবং ড্রোন ছুঁড়েছিল, তার 90%কেই আকাশে ধ্বংস করা গিয়েছিল। তার ফলে সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া বড় কিছু ঘটনা ভারতের অন্দরে পাকিস্তান ঘটাতে পারেনি। অন্যদিকে ভারতের যে বক্তব্য, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি আক্রমণ করে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং সেগুলো অনেক মাস আর অপারেশনাল নেই। এই যে ব্যবস্থাটা আকাশ সুরক্ষা ব্যবস্থা, এটাকেই আরও উন্নত করে আরও নতুন টেকনোলজি কাজে লাগিয়ে সেটাকেই একটা নাম দেয়া হচ্ছে সুদর্শন চক্র। এটা খুবই টেকনোলজি নির্ভর একটা ব্যাপার যে আকাশপথে বহু দূরে, হয়তো কয়েকশো কিলোমিটার দূরে একটা ড্রোন রয়েছে বা একটা মিসাইল রয়েছে বা একটা বিমান হানা হতে চলেছে, সেটাকে আগের থেকে বুঝে সেটা কোথায় ঠিক আছে এবং খানিকক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরে কোথায় যাবে, আরও কয়েক সেকেন্ড পরে কোথায় যাবে, সেটা বুঝে তার গতিপথটাকে লক করা হয় এবং সেই গতিপথ অনুযায়ী ভারতের যে আকাশ সুরক্ষা ব্যবস্থা, সেখান থেকে মিসাইল বেরোয় এবং সেটা আকাশে গিয়ে শত্রু দেশের মিসাইল হোক, ড্রোন হোক বা বিমান হোক, তার সঙ্গে লক হয় এবং সেটাকে ধ্বংস করে। এই যে ব্যবস্থাটা, এটা খুবই উন্নত টেকনোলজির ব্যবস্থা। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং আরও নানা ধরনের এবং AI
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি সমন্বিত এই ব্যবস্থা, সেটা 10 বছরের মধ্যে অনেকটা উঁচু স্তরে নিয়ে যাওয়া হবে এবং 2035-এর মধ্যে সুদর্শন চক্র নামে এই ভারতীয় আকাশ সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে। এটাই নরেন্দ্র মোদী বললেন। তিনি বললেন এই সুরক্ষা ব্যবস্থায় কেবল মিলিটারি ইনস্টলেশন নয়, বিভিন্ন সিভিক যে জায়গাগুলো, হাসপাতাল, স্কুল ইত্যাদি, যেগুলো নাকি নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকেও পাহারা দেবে এই আকাশ সুরক্ষা ব্যবস্থা। এটা যদি করতে পারে ভারত, এতটা উন্নত যদি হয়, তাহলে ভারতের আকাশ আরও অনেকটা নিরাপদ হয়ে যাবে বহির্দেশীয় হামলার থেকে, এমনটাই যুদ্ধ বিশেষজ্ঞদের অনেকে মনে করছে। ধন্যবাদ আশিস দা। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।